বাংলা একটা প্রবাদ আছে, তাই না? আমি প্রবাদটা বললে আপনারা সবাই প্রবাদটা শুনেছেন বলেই সায় দিবেন। সেটা হচ্ছে অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর। আমি আবারও বলতেছি, অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর। তো আমাদের জাতীয় স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে নিচের সারির কর্মকর্তা এবং কর্মচারীদের অবস্থা এই দাঁড়ায় গেল এখন। কেন আমি কথাগুলো বললাম? দেখেন, আমি যে কারণে কথাগুলো বললাম, আমার কথা শুনে মনে হয় কিছুটা বুঝে গেছেন যে আমি পে স্কেল নিয়ে কথা বলতেছি, পে স্কেল বাস্তবায়ন নিয়ে কথা বলতেছি, পে স্কেল বাস্তবায়নের যে কাজটি চলতেছে এদেশে সেটা নিয়ে কথা বলছি। পে স্কেল যে সরকার এবং আমলারা আমাদের কূটকৌশলে এবং সরকারের রাজনীতির কারণে পে স্কেলটা হয়তো বন্ধই হয়ে যাবে, মানে বাতিলই হয়ে যাবে হয়তোবা। এখন যেটা শোনা যাচ্ছে যে আইএমএফ কে সামনে খুঁটি হিসেবে রাখতেছে, রেখে বলতেছে আগামী অক্টোবরে আইএমএফ এর যে মিটিং আছে, মিটিং এ পরে সিদ্ধান্ত হবে। তার মানে কি দাঁড়ালো? আইএমএফ যদি ওখানে মিটিং এ যদি উল্টাপাল্টা শর্ত দেয়, যদি ঋণ ছাড় না করে, তাহলে এবং আইএমএফ এর শর্ততে কি আছে যে পে স্কেল নাকি 2 বছর পর বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। 2 বছর কি, আগামী 2 বছর কি এই জাতীয় স্কুলে আওতাভুক্ত বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি হাওয়া খেয়ে বাঁচবে? হাওয়া ধরে ধরে কি তাদের সংসার চালাবে? আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং এই আমলারা এত এত বেশি এদের হীনমন্যতা, এই পে স্কেল নিয়ে আমলাদের কারসাজি শুরু থেকে চলতেছে, যেটা এখনো চলমান। আমলারা যদি চাইতো পে স্কেল আরো 6 মাস আগেই বাস্তবায়ন হয়ে যেত, আমলারা চায়নি বিধায় হয়নি। আমলাদের কূটকৌশলের কারণেই পে স্কেল বাধা হয়ে যাচ্ছে। তাছাড়া জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়ন হয়ে যেত। বরাদ্দ ছিল, সেইটাও বাস্তবায়ন করতে দেয়নি আমলারা। এই কুলাঙ্গার, আমি এইভাবে বলছি, এই কুলাঙ্গার আমলারা এখন যে বরাদ্দটা ছিল, বর্তমান সরকার ক্ষমতা এসে সেই টাকাগুলো লুটপাট করে অন্যান্য তাদের সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করলো, তাদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যয় করলো। করে কি হলো? তার বিনিময়ে ফাঁকিতে বললো কারা? দেশের জন্য যারা হাড় ভাঙা খাটনি খেতে দেশকে বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে, তারা বললো খাটনিতে। আর গুটি কয়েক যে আমলারা আছে তাদের তো কোনো লস নাই, তারা কয় টাকা বেতন, তাদের এই কয় টাকা বেতন না হলেও এরা চাকরি ছাড়বে না। এদেরকে বলেন যে আপনাদেরকে বেতন দেওয়া হবে না, তাও এরা চাকরিতে থাকবে, কারণ এদের অনেক ইনকাম আছে এখান থেকে। বেতন তারা কয় টাকা পায়? 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ থেকে বেতন তারা পায় সব কিছু মিলে। এই তো, এটা তো কোনো টাকাই তো না তাদের। একজন আমলার কাছে আমাদের দেশে কুলাঙ্গার আমলারা, এই দুর্নীতিবাদ আমলাদের কাছে এটা কোনো টাকাই না। এর টাকা তারা দিনে প্রতিদিন আয় করে, এর চেয়ে বেশি টাকা। আর এই কারণে তারা চাচ্ছে না যে নিচু শ্রেণী কর্মচারীরা স্বাবলম্বী হোক। স্বাবলম্বী হলে তাদের আধিপত্য কমে যাবে, তাদের আধিপত্যতে হানা হবে, বিধায় তারা এই নিচু শ্রেণীর কর্মচারীদের স্বাবলম্বী হতে দিতে চায় না। এর কারণে পে স্কেল বাস্তবায়নের এই অবস্থা। দেখেন, পে স্কেল হয়ে গেছে, মানে পে স্কেল এই সরকার আসার পর থেকে, পে স্কেল যখন অন্তর্বর্তীকালীন সরকার এটা এই নৌকা চালু করছিল, নদীতে চালানো, অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর পে স্কেলের নৌকা হয়ে গেল নাবিক ছাড়া। যাদের নাবিক হিসেবে ভাবা হচ্ছিল, তারা নাবিক হিসাবে সেখানে ড্রিভেন করেনি, করতে চাচ্ছে না। কারণ এটা ড্রিভেন করে নিয়ে গেলে নাবিক হিসাবে তাদের ওই নৌকাতে যে মালামাল আছে, সেই মালামাল থেকে তারা তাদের অন্যায্য হিস্সা পাবে না। ন্যায্য হিস্সা ওখান থেকে সবাই ওই নৌকাতে যে মালামাল আছে, সেই মালামাল ন্যায্য হিসাবে সবাইকে দিতে হবে, যাদের ন্যায্য হিসাবে। কিন্তু আমাদের দেশে আমলারা তো চায় না। আমাদের দেশে আমলারা চায় তাদের অন্যায্য হিস্সা যদি থাকতো, তাহলে দেখতেন পে স্কেল বাস্তবায়ন অনেক আগেই হয়ে যেত, কিন্তু হলো না। এখন আদৌ পে স্কেল বাস্তবায়ন কবে হবে, কোন দিন হবে কিনা,
আমি আমার পূর্বে আলোচনাতে সবসময় বলে আসছি যে এবছর পে স্কেল বাস হবে না। এবছর জুলাই সরকার মানে রাজনীতি করে আসতেছিল না যে জুলাই থেকে হবে, হবে না। এখন তো আমার কথার সাথে একমত আপনারা। অক্টোবরে IMF এর মিটিং হবে, অক্টোবরে কোন সময় মিটিং হবে হয়তো অর্ধেক শেষের দিকে হবে, হয়তো দিনই হোক হবে। ওখান থেকে আসার পর তারপরে এটা নিয়ে বাস্তবায়ন নিয়ে আবার তোড়জোড় শুরু হবে। এখন তো আমরা এই দোহাইতে এখন ঘুম পারবে, আর মিটিং তো তারা করবে না, এখন ঘুম পারবে। কি মনে হচ্ছে জানেন? কিন্তু কিছু বলার নাই, মনে হলেও কিছু করার নাই। কিছু পে স্কেল বিশেষজ্ঞ ছিল, কিছু পে স্কেল তান্ত্রিক কিছু নেতৃত্ব করে উঠেছিল দেশে, যাদের কাজ হচ্ছে মূলত তাদের কাজ হচ্ছে ভিউ ব্যবসা। আজ তাদের মুখে কোনো কথা শোনা যাচ্ছে না। এই ভিউয়ার্স ব্যবসায়ীরা এই পে স্কেলকে কেন্দ্র করে কিছু টাকা পয়সা কামাই করলো। খুব মানে কি বলবো, এদের যদি লজ্জা শরম থাকতো একটু, তাহলে পে স্কেল বাস্তবায়ন কমিটি, পে স্কেল কি কি সব, ভাই আমি আমার পূর্বের আলোচনাগুলোতেও বলছি, পে স্কেল আন্দোলন করে পে স্কেল পাওয়া যায় না। যুক্তিযুক্ত কথা তুলে ধরতে হয়। যে ধরনের লিডার তৈরি হয়েছিল, এদের কাজ হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে এসে নিজের চেহারা দেখানো আর ভিউ বাড়ানো, মানে হাস্যকর হাস্যকর সব মানে রিল করে। লজ্জা থাকা উচিত এদের। তো যাই বলতেছিলাম যে আসলে পে স্কেলের বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, যে দিশাহারা নৌকা চলতেছে পে স্কেলে, কিন্তু নৌকাতে কোনো নাবিক নাই, যে নাবিক নৌকাটাকে সুন্দরভাবে তীরে ভিড়াবে নিয়ে যায়, সেই নাবিকই তো নাই। এখন নৌকা চলতেছে দিশাহীন ভাবে, কখন এই নৌকা গন্তব্যে পৌঁছাবে, আদৌ পৌঁছাবে কিনা, না আদৌ দিশাহারা হয়ে অন্যদিকে চলে যাবে, আল্লাহ মাহবুদ জানে। সৃষ্টিকর্তা ছাড়া বলতে পারবে না। এই হচ্ছে পে স্কেলের বর্তমান অবস্থা। মানে বেশি কিছু বলতে চাচ্ছি না, বেশি কিছু বলার মতো মানে ধৈর্য, বেশি কিছু বলার মতো মন মানসিকতা নেই। কারণ আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পোর্টালে, বিভিন্ন অনলাইন নিউজে অনেক কিছু জেনে গেছেন। এখানে নতুন করে আমার জানার মতো কিছু নাই। আমি যেটা জানালাম, বললাম, আমি বা ক্ষোভের থেকে কথাগুলো বললাম, আমি ক্ষোভ প্রকাশ করলাম, এক কথা শেষ। আমি পুরো নিউজ বলার জন্য আপনাদের সামনে হাজির হয়নি। তো এখন যারা আমার এই ক্ষোভগুলো দেখলেন, ক্ষোভ প্রকাশগুলো শুনলেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মনে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, কষ্ট করে হলেও ভালো থাকার চেষ্টা করবেন।